আমার শাশুড়ি, স্বামী এবং পরিবারের সবাই তারা দেখে আমাকে পছন্দ করে আমার স্বামীর সাথে আমাকে বিয়ে দিয়ে নিয়ে আসে। আমার বিয়ের 6 মাস খুব ভালোই কাটছিল তাদের সাথে, ঠিক আছে, অনেক ভালো কাটছিল। আমার স্বামী ব্যাংকে জব করে, সে চাকরির ক্ষেত্রে বাইরে থাকে, আমি বাড়িতে থাকি। কিছুদিনের মধ্যে আমার স্বামীর পরিবর্তন দেখতে পাই আমি। সে আমার দিকে তেমন খেয়াল নেই, আমাকে ফোনও করে না। আমি ফোন করলে সে বিরক্তি বোধ করে, ঠিক আছে, বলে ব্যস্ত আছি অমুক। সে নানান অজুহাত দেখায় এবং আমার সাথে কেমন ব্যবহারটা যেন করে। আমি ঠিক বুঝতে পারছিলাম না কেন এমন সে করে। সে বাড়িতেও আসতে চায় না। আমি অনেক বলার পর, অনেক জোর করার পর বাড়িতে আসে। তা মাসে একবার, 2 মাসে একবার এরকম আসে। তো আমি অনেক রিকোয়েস্ট করার পর সে বাড়িতে আসে। এমন পরিবর্তন দেখে আমার খারাপ লাগলো। কেন আমার স্বামী এমন করছে আমার সাথে? আমার দিকে তার তেমন কোনো ইন্টারেস্ট নেই। আমি একদিন আমার স্বামীর ফোন কল চেক করি, দেখি একটা নাম্বারে শুধু কথা বলে, ঘন্টার পর ঘন্টা। এত কথা আমার সাথে জীবনেও সে বলেনি। এবং তার মেসেঞ্জারে ঢুকে আমি দেখি তার মামাতো বোনের সাথে তার চ্যাট লিস্ট, এবং তার সাথে যত কথা তার সাথে হয়। আমি পরে জানতে পারি সেই মামাতো বোনের সাথে তার সম্পর্ক ছিল বিয়ের আগে। সে মামাতো বোন তাকে ঠকিয়ে এক প্রবাসী ছেলেকে বিয়ে করে। সে অনেক টাকা পয়সার মালিক ছিল। তারপরে সে কথা শুনে আমার স্বামী ভেঙে পড়ে এবং খুব খারাপ অবস্থা হয় তার। তখন আমার শ্বশুর শাশুড়ি দেখে শুনে আমাকে তার সাথে বিয়ে দিয়ে নিয়ে আসেন, ঠিক আছে, ভালোই দিন কাটছিল। হঠাৎ সেই মেয়েটার সাথে আবার তার যোগাযোগ শুরু হয়ে গেছে। আমি ফোনটা না দেখলে বুঝতেই পারতাম না। এত কথা আর এত বাজে কথা তারা বলছে, যা আমি পড়ে তো আমার ভিতরে ভেঙে চলে যাচ্ছিল যে আমার স্বামী আমার সাথেও এভাবে কথা বলে না। তারা কিভাবে এভাবে কথা বলে? সম্পর্ক আগে ছিল, তারা তো বিবাহিত, আমিও তার ওয়াইফ। সে বিয়ে করছে, সে মেয়েটাও জানে। তাহলে কেন এভাবে কীভাবে কী করে কথা বলতে পারে তারা? তারপর আমি চুপ করে রইলাম, কিছু আর বললাম না। নাম্বারটা নিজের কাছে রেখে দিলাম, তার মামাতো বোনের নাম্বারটা। তাকে আর প্রশ্ন করলাম না। এরকম আমার আরও 1-1.5 বছর কেটে যায়। আমার স্বামী আরও ক্ষিপ্ত হয়ে যায় আমার উপরে, কারণ মনে হচ্ছে আমি তাদের মাঝে একটা বাধা হয়ে আছি। আমাকে সরাতে পারলে সে বেঁচে যায়, ঠিক আছে। সে আমার সাথে বাজে ব্যবহার করে, অনেক খারাপ আচরণ করে। এখন আমার শাশুড়ি বা আমাকে একদিন বলল, বৌমা তোমাকে একটা কথা বলি, তুমি একটা বাচ্চা নাও, বাচ্চা নিলে ও ঠিক হয়ে যাবে, দেখবে ওই পথে আর হাঁটবে না। বাচ্চার মায়ে তোমাকে ভালোবাসবে এবং বাড়িতে আসবে, দেখবে ঠিক হয়ে যাবে। সেই কথা মতো আমি বাচ্চা নিই। 1 বছরের মাথায় আলহামদুলিল্লাহ আমার একটা পুত্র সন্তান হয়, কিন্তু তাতেও কোনো পরিবর্তন আসেনি। সে ছেলেকে অত ভালোবাসে না এবং ছেলে হওয়ার পর আরও ক্ষিপ্ত হয়ে গেছে। আরও সে আমাকে আরও বাজে ব্যবহার শুরু করে দেয় বেশি, ঠিক আছে। পরে একদিন আমি না থাকতে পেরে ফোন দিই আমার সেই মামা শ্বশুরের মেয়েকে। বললাম, হাতে পায়ে ধরলাম যে তুমিও সংসার করছো, আমিও করছি, আমার সংসারটাকে তুমি নষ্ট করো না, আমাকে বাঁচতে দাও, আমার সন্তানকে নিয়ে সুখে থাকতে দাও। তুমি তাহলে আগে আসলে না কেন? এখন আমার জীবনটা এভাবে নষ্ট করো না। সে মেয়ে মুখে যা আসলো তাই আমাকে বললো এবং বলল, সম্ভব না, পারলে তুমি সরে যাও আমাদের মাঝ থেকে, তোমার জন্যই আমরা দুজন আজ এক হতে পারছি না। সে আমাকে অনেক কথা শোনালো। তার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। তারপরে সে এই কথাগুলো আমার স্বামীকে জানালো, সব কথা আমার স্বামীকে বলল। আমার স্বামী ক্ষিপ্ত হয়ে, রাগান্বিত হয়ে আমার সাথে যা নয় তাই ব্যবহার করলো এবং বলল, আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে, যে আমার বাড়ি ছেড়ে তুমি চলে যাও, আমি তোমাকে আর রাখবো না, ঠিক আছে, আমি তোমাকে ডিভোর্স দেবো। সেই কথা শুনে আমি মনে হচ্ছিল, তার ওই কথা শুনে মনে হচ্ছিল আমি
এক্ষুনি মরে যায়। আমি তাকে এত ভালোবাসি, তার সন্তানের মা। সে কী করে বলতে পারছে এগুলো? সে আমাকে রাখবে না, ডিভোর্স দেবে। তার মামাতো বোনের সাথে কথা বলছে বলে সে আরও ক্ষিপ্ত হয়ে গেছে। ঠিক আছে, সে আমাকে ডিভোর্স দিয়েই দেবে। সে বলছে তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও, আমি তোমাকে আর রাখবো না, তোমার সাথে সংসার করা সম্ভব না। এর মধ্যে তারা বিয়েও করতে গিয়েছিল। ঠিক আছে, আমার সেই মামা শ্বশুরের মেয়ের সাথে সে বিয়েও করে ফেলবে, তাদের কথাবার্তা ফাইনাল। শুধু আমার জন্য আটকে আছে। আমি জেনে গেছি বলেই এখন তাদের পথের কাটা ক্লিয়ার। আমি না জানা পর্যন্ত হয়তো কিছুটা ঠিক ছিল, আমি জানার পর তারা একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন আমাকে তাড়াতে পারলেই তারা এক হয়ে যাবে। সে আমাকে বাজে ব্যবহার করে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিল। সেখানে আমার মা বাবা বোঝাতে লাগলো যে যাই হোক, আমার কিছু বলিস না, সে যা মন চায় তাই করুক, তুই সেখানে থাক, ছেলেটা ওই যে ছেলের মুখের দিকে তাকিয়ে সেখানে সংসার কর। আসলে আমার আর সংসার করাটা হলো না। আমার স্বামী আমাকে ঠিকই ডিভোর্স দিয়ে দিয়েছে এবং ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। সে আমার সাথে আর সংসার করবে না। সে মেয়েটার সাথে সংসার করবে। সেই মেয়েটারও নাকি ওর জন্য সেই সংসারে ভেঙে গেছে, প্রবাসী স্বামী সব জেনে গেছে ওদের পরকীয়া। তাই সে স্বামী আর তাকে রাখবে না, তাই ওর সাথে তার বিয়ে বসতেই হবে। এবং ঠিক তারা আমাকে তালাক দিয়ে সে বিয়েটা ঠিকই সে মেয়েকে করে ফেললো। আমার জানাটাই ভুল হয়ে গেছিলো, ওর মামাতো বোনের সাথে সম্পর্ক, সেটা জানাই আমার কাল হয়ে গেল। সেটা যদি না জেনে আমি চুপচাপ যেমন ছিলাম থাকতাম, হয়তো আমি থেকে যেতে পারতাম। আসলে এভাবে থাকা যায় না, তাই প্রতিবাদ করেছিলাম। বলেছিলাম তুমি, তারপরে বলেছি তুমি যা মন চায় তাই করো, তাও আমাকে রাখো, আমাকে ছেড়ে দিও না, আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। সে কোনো কথাই শোনেনি, ঠিক আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে এবং সে মেয়েকে নিয়ে সংসার করছে। আসলে মেয়েদের জীবনটা খুবই অসহায়। এই গল্পটা আমার না এক আপুর জীবন কাহিনী। মেয়েরা এভাবেই ঠকে আসছে দিনের পর দিন।